বন্ধুরা, আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য। কারণ আজকে অর্থাৎ ২৬শে মে ২০২৬ তারিখে একটি বড় ঘোষণা সামনে এসেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে আগামী ২৭শে মে ২০২৬ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। আবেদন প্রক্রিয়া হবে অনলাইন এবং অফলাইনে, অর্থাৎ আবেদনপত্র সংগ্রহ করতে পারেন অনলাইন থেকে এবং অফলাইন বিডিও অফিস থেকে। সবচেয়ে বড় আপডেট হল এই স্কিমের অ্যাপ্লিকেশন ফর্ম আগামীকাল থেকেই প্রকাশ করা হবে এবং আবেদন করা যাবে অনলাইন ও অফলাইন দুইভাবেই। তাই আপনি যদি এই স্কিমে আবেদন করতে চান তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এখানে আমি সম্পূর্ণ প্রক্রিয়া, কিভাবে ফর্ম পাবেন, কোন ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করবেন, কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, সবকিছু পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। যেমনটা আপনারা ভিডিওর শুরুতেই শুনলেন, পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য আজ অর্থাৎ ২৬শে মে ২০২৬ তারিখে এক বিরাট এবং ঐতিহাসিক ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের স্বনির্ভর ও আর্থিকভাবে সাহায্য করার জন্য সম্পূর্ণ নতুন একটি প্রকল্প আনা হচ্ছে, যার নাম অন্নপূর্ণা ভান্ডার যোজনা। সবচেয়ে বড় খবর হল এই প্রকল্পের জন্য আপনাদের আর অপেক্ষা করতে হবে না। আগামীকাল অর্থাৎ ২৭শে মে ২০২৬ তারিখ থেকেই এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া বা অ্যাপ্লিকেশন প্রসেস অফিসিয়ালি শুরু হয়ে যাচ্ছে। আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারেন, আবার অফলাইনেও আবেদন জমা দিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেব এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্মও আপনারা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন। আবেদনের জন্য আপনার কি কি জরুরি নথিপত্র বা ডকুমেন্ট লাগবে, কারা কারা এই ফর্ম ফিল আপ করতে পারবেন, অর্থাৎ যোগ্যতার মাপকাঠি কি, এবং অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে আবেদন করার সঠিক নিয়ম কি। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই কোথাও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ফর্ম ফিল আপ করার আগে আমাদের সবার প্রথমে জেনে নেওয়া দরকার যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের সুবিধা কোন কোন মহিলারা পাবেন। সরকারের নির্দেশিকা অনুযায়ী প্রথমত স্থায়ী বাসিন্দা, আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত বয়সের সীমা, আবেদনকারীর বয়স হতে হবে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে, যা আগামীকাল অফিসিয়াল নোটিফিকেশনে আরও স্পষ্ট হবে। তৃতীয়ত পরিবারের প্রধান, পরিবারের যেকোনো একজন মহিলাই এই সুবিধা পাওয়ার জন্য প্রথম সারিতে থাকবেন। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই আপনারা এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো জেরক্স করে গুছিয়ে রাখুন, যাতে ফর্মও জমা দেওয়ার সময় কোনো সমস্যায় পড়তে না হয়। যে ডকুমেন্টসগুলো অত্যন্ত জরুরি সেগুলি হল: প্রথমত আধার কার্ড, আবেদনকারী মহিলার নিজস্ব আধার কার্ডের জেরক্স। দ্বিতীয়ত ভোটার কার্ড, ঠিকানার প্রমাণ এবং নাগরিকত্বের প্রমাণ হিসেবে ভোটার কার্ড বাধ্যতামূলক। তৃতীয়ত রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ডের কপি সঙ্গে রাখতে হবে। চতুর্থত ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস, মনে রাখবেন টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে, তাই আপনার অ্যাকাউন্ট নম্বর এর সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকতে হবে এবং অ্যাকাউন্ট নাম্বার ও আইএফএসসি কোড পরিষ্কার দেখা যাচ্ছে এমন ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স লাগবে। অ্যাকাউন্টটি যেন অবশ্যই সচল বা অ্যাক্টিভ থাকে। ৫ নম্বরে পাসপোর্ট সাইজ ছবি, আবেদন ফর্মে নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে লাগানোর জন্য সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজ ছবি। এছাড়া অনলাইন রেজিস্ট্রেশন এবং ওটিপি ভেরিফিকেশনের জন্য একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। যারা অনলাইন আবেদন করবেন তারা সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করবেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ফর্মটি আপনারা আগামীকাল কিভাবে পাবেন। সরকারের ঘোষণা অনুযায়ী আগামীকাল অর্থাৎ ২৭শে মে এই স্কিমের অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম বা আবেদনপত্র রিলিজ করা হবে। ফর্মটি আপনারা দুটি উপায়ে সংগ্রহ করতে পারেন: অনলাইন মাধ্যম, রাজ্য সরকারের নির্দিষ্ট অফিসিয়াল পোর্টাল, যা আগামীকাল ফর্ম রিলিজের সাথে সাথেই লাইভ হয়ে যাবে। আপনারা সরাসরি পিডিএফ ফরম্যাটে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন।
এছাড়া যারা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন না তাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা সরাসরি আপনাদের নিকটবর্তী বিডিও অফিস, পঞ্চায়েত অফিস বা পুরসভা অফিসে যোগাযোগ করে এই ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। কোনো ভুজো বা এজেন্টের চক্করে পড়ে টাকা দিয়ে ফর্মও কিনবেন না, সরকার এই ফর্ম সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে। এবারে আসি কিভাবে আবেদন করবেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য সরকার দুটি দরজাই খোলা রেখেছে, অনলাইন এবং অফলাইন। আপনাদের সুবিধার্থে যেকোনো একটা পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আগামীকাল অর্থাৎ 27শে মে 2026 তারিখে যখনই অফিসিয়াল ওয়েবসাইটটি পুরোপুরি চালু হয়ে যাবে এবং ফর্মটি হাতে চলে আসবে, আমি লাইভ ভিডিওর মাধ্যমে একদম স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ফর্মটি পূরণ করতে হবে, যাতে আপনাদের কোনো ভুল না হয়। তাই কোনো তাড়াহুড়ো করবেন না, ভুল ফর্ম ফিল আপ করলে কিন্তু আবেদন বাতিল হয়ে যেতে পারে। আগামীকাল লাইভ ফর্ম ফিল আপের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলের উপর নজর রাখুন। আজকের এই বড় আপডেটটি পশ্চিমবঙ্গের সমস্ত মা বোনেদের সাথে, আপনার পরিচিতদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে সবাই আগামীকাল থেকেই এই সুযোগটি নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।